আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার আম সত্ত্ব। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমগুলা ভালোভাবে ছিলে ধুয়ে নিব। আঁটি সহকারেও করতে পারেন বা আঁটি ফেলেও দিতে পারেন। একটি প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণে আম আছে আর পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। লবণ দিয়ে দিলাম হাফ চামচ, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নিবেন। আমি আমগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম, যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আপনারা ঠান্ডা করে ইচ্ছে করে ব্লেন্ডার করেও নিতে পারেন বা গরম অবস্থায় ছেঁকেও নিতে পারেন। একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব স্টিলের ছাঁকনির মধ্যে চামচ দিয়ে। তাতে একদম পিওর আমটা বের হবে। বা ছাঁকা ছাড়াও আপনার ইচ্ছে করলে আমসত্ত্বটা করতে পারেন। খেতে অতটা স্বাদ হবে না, আঁশ লাগবে। তাই এইভাবেই এই প্রসেসিং এ করলেই অনেক ভালো হয়, অনেক বেশি ফ্রেশ হয়। বাচ্চারা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে। এই আমের জুসগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে। এখানে চিনি কিছুটা ব্লেন্ডার করা ছিল, সে চিনিটাও আমি সাথে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমটা অনেক টক ছিল, আবার হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি, টোটাল 1.5 কাপ পরিমাণে এখানে চিনি দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই মেজারমেন্ট মতো দিতে পারবেন। এটা টকও করতে পারবেন, মিষ্টি টকও বানাতে পারবেন বা মিষ্টি ম্যাঙ্গো বারের মতো করতে পারবেন। আমটা সম্পূর্ণ হয়ে গেছে, পানি শুকানো। এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তাতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মধ্যে নামিয়ে নিব। তাতে খুব ভালো একটা রেজাল্ট আসবে। দেখেন পারফেক্ট ভাবে হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বা আপনারা ট্রেতেও দিতে পারেন। আমি এখানে 2টা দিব, ইচ্ছে করলে একটার মধ্যেও দিতে পারবেন। 2টা আমি দিয়ে সুন্দরভাবে রোদে দিয়ে দিব। এটা একটু পাতলা ভাবে করেছি। আমি 1 বছর পরে যে আমসত্ত্বটা রেখেছি সেটাও দেখাবো। ওইটা একটা মোটা ভাবে করেছি। এখন উল্টিয়ে দিব। রোদে দিয়েছিলাম, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ করে দিব। এই বছরটা অনেক ছায়া ছিল, আগের বছর কিন্তু প্রচুর রোদ ছিল। ছায়া থাকলে পাখিতে কিন্তু খেয়ে নেয়। তো ছাঁকনি দিয়ে যেভাবে ভালো হয় সেভাবে দিয়ে নিবেন। একদম পারফেক্ট ভাবে দেখেন শুকিয়ে গেছে। এখন আমি পিজার যে ছুরিটা সেটার সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারবেন। আমি একটু মুড়িয়ে দেখাবো। আপনারা পিস করেও নিতে পারবেন, হালুয়া পিঠের মতন বা যেকোনো শেপে কেটে নিতে পারবেন। হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। ম্যাঙ্গো বারও কিন্তু এভাবে মোটা করে করা হয়। খুবই মজা, হাতে দেওয়াটাই কিন্তু বেশি মজা কিনে খাওয়ারটার থেকে। এটা খুব ফ্রেশ, খুবই মজা। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই করে খাবেন, বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আরেকটা ভিডিও আসা আগ মুহূর্তে আমার অপেক্ষায় থাকবেন। 1 বছর পরে যে আমসত্ত্বটা আমি সেটা দেখাবো, যে জলপাইয়ের সিজনেও যে জলপাই আমি আমসত্ত্ব দিয়েছি সে তখনকার আমসত্ত্বটাও দেখিয়ে দিব। এই যে দেখেন একদম ম্যাঙ্গো বারের মতো মোটা ভাবে করে দিয়েছি। এটা ফ্রিজে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।